আসেন ভাই আসেন, এখানে সকল প্রকার রোগের চিকিৎসা করা, বাংলাদেশে যে কোনো রোগের চিকিৎসা করা হয়। আমাদের চিকিৎসা পশু পাখি থেকে শুরু করে ডেগ দড়ি, রিস্কা, ট্রাক, সকল প্রকার রোগের আমাদের এই ডাক্তার সাহেব আমাদের চেম্বারে সকল প্রকার রোগের চিকিৎসা করা হয়। আসেন ভাই আসেন, আসেন ভাই আসেন। ডাক্তার সাহেব চেম্বারে আছেন নাকি? আরে আছে মানে, আমার ডাক্তারটা তো আপনারা লাগি বয়ে রয়েছে সারাদিন। বসেন। গাড়ির নাম কি? আমার গাড়ির নাম পঙ্কিরাজ গাড়ি। পঙ্কিরাজ গাড়ি। কি সমস্যা বলেন? আমার গাড়ি আজকে 2-3 দিন ধরে ছিল জ্বর। এখন 2-3 দিন ধরে কোনো ভাত পানি খাই না। এখন আমি ডাক্তারের কাছে আইছি আমার পঙ্কিরাজ গাড়িটা চিকিৎসা করার জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বসেন, আপনার গাড়িটা আমি একটু চেক আপ করি। হ্যাঁ, এই কম্পাউন্ডার সাহেব নেন, আপনি এই গাড়ির তাপমাত্রাটা একটু চেক করুন তো। জি স্যার। স্যার গো স্যার, এটা তো বিরাট বড় সমস্যা, অনেক প্রেসার। কি দেখলেন? স্যার তাপমাত্রা তো 3000 মেগাওয়াট। ঠিক আছে, আমি দেখি একটু। জি স্যার। বয়স কত হয়েছে তার? আমার গাড়ির 84 বছর। কমই হয়েছে, তাহলে এখনই এই সমস্যা বুঝলাম না। আমি কয়েকটা পরীক্ষা লিখে দিচ্ছি, আপনি সেই পরীক্ষাগুলো করিয়ে আমার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা। পিরিটটা দেন। স্যার ডিজেল কত? 2.5 টাকা। আচ্ছা নিয়ে নেন। ঠিক আছে যান, পরবর্তীতে স্যারের সাথে দেখা করবে। স্যার ওষুধ নেন, কারণটা একটু বলে দিতেন না? আপনি পরীক্ষা করিয়ে নিয়ে আসেন তারপর। আচ্ছা। আসসালামু আলাইকুম। কে ডাক দেন? ও বাবা রে, প্রচন্ড ব্যথা। ও বাবা রে, প্রচন্ড ব্যথা। আমার অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে গেছে, আমার হাঁটুর জয়েন্ট লড়ে গেছে। আসেন, বসেন। প্রচন্ড ব্যথা। বসেন। কি হয়েছে আপনার? রিস্কার সাথে শিয়ালের সংঘর্ষে আমার রিস্কা উল্টে যাওয়াতে আমার হাঁটুর জয়েন্ট লড়ে গেছে। এখন প্রচন্ড ব্যথা। আপনার নাম কি? রমেশ মণ্ডল। রমিজ মণ্ডল। এখন কি সমস্যা হয়েছে আপনার? কোথায়? এই হাঁটুতে? সমস্যা হাঁটুতে। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। ঘন শ্বাস নেন, ঘন। আরো জোরে। ও বাবা রে, ব্যথা, প্রচন্ড ব্যথা। বাবা, প্রচন্ড ব্যথা। আস্তে নামান। এটা একটু ব্যান্ডেজ করে দেন, একটু ব্যান্ডেজ করেন আর প্লাস্টার করে দেন। জি স্যার। বাবা আস্তে বাবা, ব্যথা। আপনার এখানে প্লাস্টার করে দেওয়া হয়েছে, আপনাকে এখন আমি ওষুধ লিখে দিচ্ছি, সেই ওষুধগুলো খাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ,
আপনার এখানে এক সপ্তাহের ওষুধ দিয়েছি, আপনি খুব সাবধানে চলাফেরা করবেন। আর আপনাকে যে ওষুধগুলো দিয়েছি 1 সপ্তাহ পরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আপনি মচমচায় হাঁটতে পারবেন, ইনশাল্লাহ। মনোবল হারাবেন না, মনোবল ঠিক না রাখবেন। না, টিকিট দেন টিকিট কত? 2.5 টাকা। ওহ বাবা রে, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। তার জ্বালায় মরি রে বাবা। বাবা রে, কি অ্যাক্সিডেন্ট হইলো রে বাবা। ডাক্তার সাহেব, আমার বদনাথ পানি থাকে না, চিকিৎসা চিকিৎসাটা করে দেন। রাখেন। এখানে রাখেন। বদনার নাম কি? বদনার নাম কি? বদ নাই তো, বদনার না। বদনাই রাখছেন? হ্যাঁ, বয়স কত? 10 বছর। 10 বছর। বদনার কি সমস্যা? বদনাথ পানি থাকে না। পানি থাকে না? না, এই তাপমাত্রাটা মাপেন। না, সবকিছু তো ঠিকঠাকই দেখলাম, সমস্যা নাই। আচ্ছা, আমি একটা ট্যাবলেট রেখে দিচ্ছি, বাজার থেকে এনে খাওয়া দিবেন। আর আপনি একটু নাকটা টাইট দিয়ে দেন। ভালো করে টাইট দেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। রুগী কি আর আমরা পাবো না নাকি? যা অবস্থা দেখতেছি, রুগী টুগী তো নাই। স্যার আজকে তো দিনে ওটা আমার তো আছে। এই চিন্তাটাই আমার- করতেছি। মনে হয় যে আজকে রুগী পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। তাহলে কি অফিস ক্লোজ করে ফেলবেন? স্যার আর একটু দেখি 2 মিনিট। আর দেখি যদি কুলে কপালে 2-1 লাগে, আমরা যে বকর চকর তো বুঝেন নাই। জি স্যার। ওরে বাবা রে বাবা, নাতি আস্তে আস্তে, আমার পা প্রচুর ব্যথা। আস্তে আস্তে নাতি। ওরে বাবা রে বাবা রে, ব্যথা রে ব্যথা, আস্তে আস্তে নাতি, আস্তে, প্রচুর ব্যথা। নাতি রে নাতি, আস্তে আস্তে। হায় রে, এই শেয়ালের সাথে যদি এই সংঘর্ষ না হইতো তাহলে তো আমি এই ব্যথাটুকু পাইতাম না। হায় রে, শিয়াল আর মরার জায়গা পাইলে না, আমারে মারলে। ডাক্তার সাহেব গো, ডাক্তার সাহেব আসুন নিজে আমারও। হ্যাঁ আছে তো, ডাক্তার সাহেব তো আছে, বসেন। ডাক্তার সাহেবের সাথে কথা বলেন। কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব হেদিন না যে একটা চিকিৎসা করছিল রোগীর, এই রোগী তো সিরিয়াস। ও আচ্ছা, রুগী কোথায়? এই যে দেখুন, এই দেখুন, এই যে রোগী চেম্বারে আছে? হ্যাঁ। আচ্ছা, জানতো একটু নাইস সাহেব, তাপমাত্রাটা একটু মাপে আসেন। জি স্যার, জি স্যার। দেখুন, দেখুন। অবস্থা তো সিরিয়াস স্যার। জি বলেন বলেন। স্যার অবস্থা খুবই সিরিয়াস। কত কত? এখন তাপমাত্রা কত? তাপমাত্রা 250। ও, চলেন তো দেখি। ধরেন। আপনাকে আগে কি কি ওষুধ দেওয়া হয়েছিল? এই যে আপনার ছেলে, সবগুলা খেয়েছেন? সবগুলা খেয়েছি। তাহলে তো আপনি সুস্থ হয়ে যাওয়ার কথা। আমার তো মনে হয় আপনি ওষুধ খান নাই। না, সঠিক নিয়মে সঠিকভাবে ওষুধ খেয়েছি। এই ওষুধ খাওয়াতে এই ব্যথা আরো দ্বিগুণ হয়ে গেছে। এখন তো এখানে পাকা গলা শুরু হয়েছে। এখন তো আমার, আগে আমি কষ্ট করে বাইরে গাছি, এখন যে হালচাল অবস্থা পায়, আমার তো এখন ঘরে বসে আগুন লাগে। ডাক্তার সাহেব, ও ওরে বাবা রে, আস্তে আস্তে খুব দেখি, ব্যথা। দেখি, দেখি, দেখি। আচ্ছা, স্যার বন্ধ হতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মনোবল হারাবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। রোগীর অবস্থা খারাপ, শারীরিক দুর্বলতা। এখন আপনি একটা স্যালাইন দেন। জি স্যার। ইঞ্জেকশন নিয়ে আসেন।
চালান চলুক, আর আমি একটা ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, জি স্যার। ওরে বাবা রে বাবা রে, রোগীর যা অবস্থা দেখতেছি, রোগীকে তো ইমার্জেন্সি অপারেশন করতে হবে। এখন আপনি অপারেশনের যা সরঞ্জাম রেডি করেন। জি স্যার, আপনি যদি ভালো মনে করেন তাই করেন। এখন আপনাকে অপারেশন করতে হবে, আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন, কোনো সমস্যা নাই, সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? ভয় করবেন না। ডাক্তার সাহেব আমার বয়স 50, আমি কিন্তু বয়সটা 50 হইলেও আমি যে চলাফেরা করতাম 24 বছরের যুবকের মতো, হ্যাঁ। আমাকে সেই রকম চলাফেরা করার মতো চিকিৎসা করুন। আপনার সে 24 বছরের নেই, আপনাকে আমি ফিরিয়ে দেব, আপনি আমার প্রতি ভরসা রাখেন, ঠিক আছে? ইনশাল্লাহ। আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি সে আগের মতো চলাফেরা করতে পারবেন, কিন্তু খুব সাবধান, শেয়াল থেকে সাবধান, রাস্তাঘাটে চলাচল করবেন খুব সাবধানে, ঠিক আছে? আমি আপনাকে অপারেশনের ব্যবস্থা করতেছি, আপনি রাজি আছেন? ঠিক আছে। এই ডাক্তার সাহেব, আপনি এই যে অপারেশনের যত আয়োজন আছে সব সরঞ্জাম রেডি করেন, সব কিছু নিয়ে আসেন, অপারেশনের যত সামগ্রী সব নিয়ে আসেন। জি স্যার। এটাও জি জি, সব 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 লাগবে, অপারেশনে সব লাগবে। জি স্যার। আরে আপনি কি দেখেন? আরে নিয়েছেন সব কিছু জি স্যার, জি নিয়েছেন? স্যার, রেডি। তাহলে চলেন আমরা এখন অপারেশন করব। আপনি ঠিকঠাক আছে তো? জি স্যার। সব হ্যাঁ, জি স্যার। বুঝেছেন? জি স্যার। এটা নেন, আমি আপনাকে ম্যাপটা দিয়ে দিচ্ছি, যে আপনি এখানে এখানে সোজা বরাবর এখানে আপনি কেটে ফেলবেন, সোজা বরাবর কেটে ফেলবেন, জি স্যার। কেটে তারপরে আপনার ড্রেসিং করে এটাকে আমরা প্লাস্টার করে দেব, ঠিক আছে? আচ্ছা, আপনি এগুলো করেন, আমি অন্যগুলো নিয়ে আসছি। কাইট তেলতাম। আরে আমার সারা খালি কাইট তেলতাম। কি ভাবছেন নাই সাহেব? স্যার, এটা কাটার ব্যবস্থা করেন। জি স্যার। আর আমি একটা চিন্তা ভাবনা করেছি, আপনি যদি এটা যে কাটবেন, এটা যদি না কাটেন তাহলে জিনিসটা সুন্দর দেখায় না, আপনি ওইটাও কেটে ফেলেন। এটাও কাইট তেলতাম। হ্যাঁ, ওইটাও কেটে ফেলেন, দুটোটা কেটে ফেলেন। তো খালি কোন কাইট তেলাম মানে ও আটবো কিবা? আরে বাবা রে বাবা রে, ডাক্তারের লাগে হচ্ছে আমি যা বলি আপনি তা জি স্যার, করেন। বুঝলাম আমি তো। কোন ডাক্তারের আপনি নাম আইলাম? না স্যার, এটা স্যার আমি জানি, মাথা ঠিক আমি থেকে শুরু করে ফালা। আমি গদা পর্যন্ত ডাক্তারি করে থাকি। জি স্যার। আপনি তো এখানে আমার বিকল্প কোনো কথা বলার সুযোগ জি স্যার, জি সুযোগ স্যার। আছে? না স্যার। আপনি জানেন যে আমি কোন লেভেলের ডাক্তার। আমি স্যার সবই জানি স্যার, আপনি কয় লেভেলের ডাক্তার স্যার আমি সবই জানি। ভাই, আমাদের টাকা হচ্ছে দরকার, আমরা অপারেশন করে আমরা টাকা পাবো, বুঝেন নাই কথা? জি স্যার। টাকা পেলেই তো হইছে। জি স্যার। আপনি কেটে ফেলেন। আচ্ছা স্যার। আই হাই হাই রে স্যার, রুগী তো স্যার ফলাইছে। আরে কি বলেন? আপনার জন্য আমার রুগী না পড়াইছে। না, আমার জন্য আপনি তাকে বলে আসেন, আপনি যে কত নাম্বার হারো ডাক্তার স্যার, এটা স্যার সবাই আপনি আমার সাথে জানেন দেখা স্যার। আপনি আমাকে আজকে হারো ডাক্তার বলে জি বুঝিয়ে স্যার, দিলেন? আপনি বদলা। না না না, আপনার সাথে আপনার মতো কম না স্যার, দরকার নাই। আপনার সাথে আমি বলাই। হাই হাই, আমার কম্পাউন্ডার কাছে আমার 2 নম্বরে ধরা গায় আছে, আমি কি তা করাবি? তো চেম্বার তুই হলাই আমি বাপের ভাতুগুতে বদনারিস কাকুদাল কাদির চিকিৎসা করে। আরে বাবারে বাবারে, এটা ডাক্তার না, এটা আর জাহিল। ওরে বাবারে বাবারে, ব্যথা ব্যথা, ওরে বাবারে বাবারে ব্যথা। আত্মুর করাত লয়া চাইছিন আমার ফাউডা কাটেল তো। এইরকম জাতের ডাক্তার আর আমি কখনো দেখছি না। আপনারাও সতর্ক করে দেই, এইরকম ডাক্তারের কাছে কেউ জানে যে এ ডাক্তার না আর জাহিল।